আর ঘড়ির কাঁটায় যখন 3:13 বাজতে যায় আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তখন অবশ্যই লেটেস্ট আপডেট তো নিতেই হবে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সফল হয়েছে হ্যাচ ক্লোজিং, আনডকিং, ডি অরবিট বার্নও সফল হয়েছে। এবার স্প্ল্যাশ ডাউন ক্যাপসুলে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এখন লেটেস্ট আপডেটটা কোথায় অবস্থান সেটা একটু এক্সপার্টদের কাছ থেকে জানতে চায় আমাদের দর্শকরা, তাই তাদের জন্য সান্নিক। সোনিয়া, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো যে আপডেটের কথা তুমি বলছো, সেই আপডেট অবশ্যই কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে যিনি এক্সপার্ট ছিলেন তিনি বলছিলেন বায়ুমণ্ডলে প্রবেশ করার পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেটা নাসার আপডেট ছিল 2:44 PM প্যাসিফিক টাইম, অর্থাৎ এখন প্যাসিফিক টাইম হচ্ছে 2:43 PM, অর্থাৎ আর 1 মিনিট পরে কমিউনিকেশন এরার যেটার কথা বলা হচ্ছিল সেইটা শুরু হবে। সেখান থেকে 2:51 PM প্যাসিফিক টাইম, অর্থাৎ টোটাল 7 মিনিট এই কমিউনিকেশন এরার থাকবে। কোনো রকম কমিউনিকেশন করা যাবে না সেই মহাকাশযানের সঙ্গে। 7 মিনিটের এই সময়টা কেন ক্রুশিয়াল? কেননা এই সময় বায়ুমণ্ডলে প্রবেশ করছে সেই মহাকাশযান, যে হিট জেনারেট হওয়ার যে প্রসেস সেইটা তার মধ্যে হবে। এবং এই গোটা প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে, কেননা এর মধ্যে কোনো কমিউনিকেট করা যাবে না। সেখান থেকে প্রশান্ত মহাসাগরের একেবারে আমেরিকার পূর্ব উপকূল বেয়ে সেই জায়গায় এসে এটার ফ্ল্যাশ ডাউন, এই প্রক্রিয়াটা অল্প কিছু সময়ের হয়তো অপেক্ষা, কিন্তু প্রত্যেকটা মিনিট, এখন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে এক্সপার্ট রয়েছেন, তার সঙ্গে আবারও চলে যাব আপনার কাছে রাকেশ বাবু। এইখানে এই 7টা মিনিট 2:44 প্রায় বাজে প্যাসিফিক টাইমের হিসেব করলে, কি আপডেট এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু একটা তো ক্রুশিয়াল দিক রয়েছে, কিন্তু আমি আরেকটা দিকও তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখুন, 2000 সাল থেকে মোটামুটি স্পেস স্টেশনে আমাদের কিন্তু লোকজন যায়, বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যায় এবং তারা ফিরেও আসে। সুতরাং এই প্রসিডিওরটা কিন্তু তখন থেকেই যখন ওরা যান ফেরত আসেন ফলো করা হয়। এবং সেই 2000 থেকে আমাদের প্রায় 25 বছর হয়ে গেছে, কখনো কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ফাঁকা রাখা হয়নি। সুতরাং এটা একটা প্রুভেন মেথড। এবং এই স্পেস এক্স এর যে ক্রু ড্রাগন যেটাতে করে তারা গেছেন, এটা কিন্তু সাকসেসফুল, এর আগে প্রুভেন যে এটা সাকসেসফুলি সেটাকে ফেরত আনতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, যেটা কিনা এনাদের ফেরত আনা হয়নি, বোয়িং এর স্টারলাইনার যেটা রয়েছে সেটা কিন্তু একটা পরীক্ষামূলক ছিল, যে সেটার ফাইনাল স্টেজে গিয়ে সেটা ফেল হয়, সুতরাং তাতে ফেরত আসা গিয়ে কি একটা বিষয় এক্ষেত্রে কাজ করছে না? কেননা রাশিয়ার সোজানের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুরবার সোজানের সেই অভিজ্ঞতা রয়েছে, মহাকাশ যানে করে তাদের নভোচারীদের ফিরিয়ে আনার অভিজ্ঞতা। সেই জায়গায় স্পেস এক্স এবং বোয়িং স্টারলাইনার তো অবশ্যই অনেকটাই নতুন সেই দৌড়ের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এটা এদের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ বা বাড়তি নার্ভাস প্রেশার বাড়ানোর জায়গা নয়? দেখুন, চ্যালেঞ্জ তো বটেই। এখানে যদিও বলি যে বলেছি এতবার হয়েছে, তবু প্রত্যেকটা মুহূর্তেই একটা নতুন চ্যালেঞ্জ। যে এরকম ইলন মাস্কের ইলন মাস্কের যখন স্টারলিংক যে প্রজেক্ট ছিল, সেটা কিন্তু ইলন মাস্কের এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একটা সৌরঝড় এবং তার ফলে একটা জিওম্যাগনেটিক স্টর্ম ক্রিয়েট হয়, তার কিন্তু বেশ কয়েকটা স্যাটেলাইট কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এরকম তো এক্সপেক্টেড ছিল না যে ঠিক সেই মুহূর্তেই একটা সৌরঝড় এবং একটা জিওম্যাগনেটিক স্টর্ম তৈরি হবে। তো এরকম কিছু আননোন তো থাকেই, অজানা জিনিস। তো সেগুলোর জন্য সবসময় একটা উদ্বেগ তো কাজ করে, কিন্তু যারা এটা করছেন তারা এই ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং সবসময় তারা এই ধরনের চ্যালেঞ্জ থেকে কি করে বেরিয়ে আসা যায়। যেরকম বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস যখন ম্যানুয়ালি কন্ট্রোল নেন, যখন একটা বেশ কয়েকটা হিলিয়াম লিক ধরা পড়ে এবং থ্রাস্টারগুলো ঠিকমতো কাজ করে না, তারা কিন্তু ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে সাকসেসফুল ডকিং করিয়েছিলেন। তো তাদের উপর আমার মনে হয় ভরসা রাখা উচিত এবং উদ্বেগের কারণ আছে। কিন্তু একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, যে আপডেটটা আসছে 5:57 PM EDT, অর্থাৎ ইস্টার্ন টাইম জোন অনুযায়ী। সেই টাইম জোনে বলা হচ্ছে 5:57, এখন 5:46 হচ্ছে, আর মাত্র 11 মিনিট অপেক্ষা ফ্ল্যাশ ডাউনের ক্ষেত্রে। হ্যাঁ, একদমই। সুতরাং আমরা বলতে পারি আমরা যে উদ্বেগের মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু আমরা কাটিয়ে এসছি এবং সেটা সফলভাবেই আমরা কাটিয়ে এসছি। এবং এরপরে স্প্ল্যাশ ডাউন, যেটা আর কি একটা হিউজ স্পিড, 27,000 কিলোমিটার থেকে প্রায় 32 কিলোমিটার পার আওয়ারে, যেটা আমরা নর্মালি নাকি গাড়ি চালাই, সেই স্পিডে কমিয়ে আনা হয়েছে। এবার স্প্ল্যাশ ডাউনে কিন্তু সেটা একদম জিরো ভেলোসিটিটা একটা সমুদ্রপৃষ্ঠে আসবে এবং সবাই এই সাফল্যটাকে কিন্তু আমরা সেলিব্রেট করতে পারবো বলেই আমি মনে করছি। এমনিতেও প্রত্যেকের নজর যে কারণে রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বাকি যারা এতদিন ধরে আটকে রয়েছেন
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেক্ষেত্রে তাদের শারীরিক অবস্থা একটা অবশ্যই উদ্বেগের কারণ। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই ফিরিয়ে আনার পরের প্রক্রিয়াটা, সেইটাও তো যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে সেক্ষেত্রে। অবশ্যই দেখুন, যেটা হয় আমাদের যে বডির ফ্লুইডগুলো কাজ করে গ্র্যাভিটিতে, সেটা কিন্তু গ্র্যাভিটি লেস যখন থাকে তখন কিন্তু এই ফ্লুইডগুলোর ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়, বোন মাস ডেন্সিটিও চেঞ্জ হয়, এবং এটাও একটা কিন্তু পরীক্ষার বিষয়, এটাও তাদের একটা গবেষণার বিষয়। কারণ যখন কিনা মঙ্গল গ্রহ বা এরকম আরো দূরের স্পেসে যাওয়া হবে আরো লম্বা সময়ের জন্য, তখন হিউম্যান বডির উপর কি এফেক্ট পড়ে এবং তাকে কতটা প্রিভেন্ট করা যায়, এটাও একটা গবেষণারই অংশ। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ। তারা যদিও স্পেস স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে জিম রয়েছে, সেগুলো তারা ব্যবহার করে নিজেদের শরীরের খেয়াল রেখেছেন, এবং সুনিতা উইলিয়ামস এই কনসার্নের এই উদ্যোগের ইয়েতে বলেছেন যে আমি পুরোপুরি ঠিক আছি, সেরকম কিন্তু আমার মাস লস সেরকম নেই, সব ঠিক আছে, কিন্তু তবু একটা তো এফেক্ট পড়েই। এবং তারপর এখানে আসার পরে তাদের বিভিন্ন ফিজিওথেরাপি এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে রেডিয়েশন যে কাজ করে সেগুলো থেকে বেশ কিছু মেডিকেশন দিয়ে এবং বেশ কিছু এক্সারসাইজ দিয়ে আবার তাদের নর্মাল ফিরিয়ে আনা হয়। এবং এটা নতুন নয়, সুনিতা উইলিয়ামস বা বুচ উইলমোরের কাছে তারা এর আগেও গেছেন, আবার নর্মাল লাইফ ফিরে এসছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, এবং তারা খুব তাড়াতাড়ি আমি আশা করছি আবার স্বাভাবিক জীবনযাপন করবেন এবং বোধহয় আর একটা এক্সপিডিশনের জন্য আবার নিজেদেরকে তৈরি করে নেবেন। ভারতীয় সময়ের হিসেব করলে 3:27 ফ্ল্যাশ ডাউনের কথা রয়েছে। ফ্ল্যাশ ডাউন যখন হবে তারপর আমরা জানি সমুদ্রপৃষ্ঠে এসে ওইটা একেবারে আছড়ে পড়া যাকে বলে সেইভাবে আছড়ে পড়ছে। ওপরে প্যারাশুট দিয়ে গতিবেগ কিছুটা কমানোর চেষ্টা হবে, কিন্তু তাতেও কিছুটা একটা গতিবেগ থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে বের করে আনা, এবং এই প্রক্রিয়াটা এইটা কিভাবে সম্পন্ন করা হয়, কেননা অ্যাপোলো 11-এর টাইম থেকেও আমরা দেখেছি সেই সমুদ্র পৃষ্ঠে পড়া এবং সেখান থেকে বের করা, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এবং এটা গগনযানের ক্ষেত্রে যে ইসরো যেটা প্ল্যান করেছে, ইভেন কয়েকটা টেস্ট তার করাও হয়েছে, তো সেক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়ার একটা মহড়া দেওয়া হয়েছে, এবং এটা সেখানকার নেভির লোকজন থাকবে, এবং এটা জিপিএস লোকেশন সবকিছুই তাদের ট্র্যাক করা হচ্ছে। সুতরাং এটা যে উদ্বেগের আশঙ্কা ছিল সেগুলো একটু থামাবো, এই পেছনের এই ছবিটার দিকে একটু নজর রাখতে বলবো, কেননা অবশ্যই যারা প্রত্যেকে অপেক্ষা করছিলেন তাদের কাছে একটা অত্যন্ত ক্রুশিয়াল ছবি। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে বায়ুমণ্ডলে প্রবেশ করা, কমিউনিকেট করা যাচ্ছে না হয়তো, কিন্তু এই যে আগুন, এই যে যেভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করার সেই ছবি, যে হিট জেনারেশনের ছবি, সেই ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একদম আমরা দেখতে পাচ্ছি, একদম মনে হচ্ছে একটা জ্বলন্ত পিণ্ড, যে আমাদের ক্রু মডিউলের যে অংশটা সেটা কিন্তু একটা জ্বলন্ত পিণ্ডে পরিণত হয়েছে, কিন্তু আস্তে আস্তে স্পিড কমলে সেই তাপটাও কিন্তু কমবে, এবং সেই তাপটা কমে কিন্তু আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তার হিটশিল্ড রয়েছে, কোনো উদ্বেগের একটু কারণ থাকলেও আমি বলবো সেটাকে নিজেদের স্নায়ুগুলোকে শক্ত রাখুন, এটা কিন্তু স্বাভাবিকভাবে আবার কিন্তু সাকসেসফুলি স্প্ল্যাশ ডাউনের জন্য তৈরি হতে চলেছে। স্প্ল্যাশ ডাউনের জন্য আর অল্প কিছু সময়ের অপেক্ষা, 7 মিনিট সময়ের অপেক্ষা। ঠিক তার আগে যে ছবি আমাদের প্রত্যেক দর্শক দেখতে পাচ্ছে নিউজ 18 বাংলার পর্দায়, নাসা থেকে যে ফিড রয়েছে সেই ফিডে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি, যেখানে সেই বোয়িং এর যে স্পেসএক্স এর যে মহাকাশযান, সেই মহাকাশযান এই মুহূর্তে পৃথিবী পৃষ্ঠের দিকে এগিয়ে আসছে, এবং প্রশান্ত মহাসাগরে আমেরিকার পশ্চিম উপকূল বরাবর ফ্লোরিডার কাছে সেইটার ফ্ল্যাশ ডাউন হতে চলেছে। আর অল্প কিছু সময়ের অপেক্ষা। আর শানিক, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ এই যে শেষ কয়েকটা মিনিট, শেষ 5-6 মিনিট কিভাবে কাটবে, গতিবেগ কিরকম থাকবে, ধাপে ধাপে গতিবেগ কমানো হবে, কত গতিবেগ থাকবে, কারণ এত দীর্ঘ সময় কোনো নভশ্চর কাটাননি মহাকাশে এইভাবে, সেক্ষেত্রে এই শেষ 5-6 মিনিট কিরকম হতে চলেছে একটু জানতে চাই এক্সপার্টের কাছ থেকে। একেবারেই সোনিয়া, সেই প্রশ্ন আমি করব, আমার সঙ্গে রাকেশ বাবু রয়েছেন, রাকেশ বাবুকে একটু জিজ্ঞাসা করব, এই যে সময়টা অত্যন্ত ক্রুশিয়াল টাইম অবশ্যই, কিন্তু এই যে আস্তে আস্তে গতিবেগ কমানোর প্রক্রিয়াটা, এখন আমরা জানি সেই ট্রাঙ্ক কিছুক্ষণ আগে ক্ল রিলিজের মাধ্যমে আলাদা হয়ে গেছে, সেই ট্রাঙ্ক এখন নেই, যেটা আলাদা করে কোনো থ্রাস্টার বা সেইভাবে কিছু প্রক্রিয়া কিছু নেই, এখন শুধু যা হচ্ছে গ্র্যাভিটির ওপর ভিত্তি করে এটা নেমে আসছে। এক্ষেত্রে স্পিড কমানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এই গতিবেগ এতটা গতিবেগে আসছে, আস্তে আস্তে এটা স্পিড কমানোর একটা প্রক্রিয়া রয়েছে, কিভাবে
স্পিডটা কমানো হয়? হ্যাঁ, নিজস্ব যেরকম আপনি বললেন থ্রাস্টারও থাকে, সেগুলো ডিরেকশন দিয়ে সেগুলো করা হয়, তার সঙ্গে প্যারাসুট রয়েছে। একদম ফাইনাল তো বোধহয় এই হাইটে কাজ করানো সম্ভব না। আরো পরে স্প্ল্যাশ ডাউনের যে ক্ষেত্রে সেখানে এই প্যারাশুটটা ইউজ করা হবে। তার আগে বিভিন্ন থ্রাস্টার রয়েছে, ওর নিজস্ব ব্যাটারি রয়েছে, সোলার প্যানেল ছাড়াও নিজস্ব ব্যাটারি রয়েছে। সেই পাওয়ারের মাধ্যমে কিন্তু থ্রাস্টার দিয়ে যে দিকে আপনি যাচ্ছেন তার উল্টো দিকে যদি আপনি করেন, তাহলে থ্রাস্টারটা যদি করেন তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী আপনি তার বিপরীত দিকে একটা ফোর্স পাবেন। তো এটা থ্রাস্টারটা এমন ভাবে থ্রাস্ট করা হয় যে রকেট যখন ওঠে তখন ওকে ওঠানোর জন্য কাজ করা হয়। এখানে নামানোর গতিটা যেহেতু কমাতে হবে, ঠিক তার উল্টো দিকে সেই থ্রাস্টারটা থ্রাস্ট দেয়। তার ফলে নিউটনের থার্ড ল অনুযায়ী সে একটা বিপরীতমুখী বল অনুভব করে এবং সেই ফলে তার যে পরিমাণ ভর আছে সেই অনুযায়ী সেই পরিমাণ গতিবেগ তার কমানো সম্ভব হয়। কত থেকে কততে আসে মোটামুটি, মানে একটা হিউজ ডিফারেন্স বোধহয় হয় সেখানে? হ্যাঁ, হিউজ একটা ডিফারেন্স, যেটা শুরুতে তার প্রায় 27,000 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে 32 কিলোমিটার পার আওয়ারে সেটা লাস্টে পর্যবসিত হয় ধীরে ধীরে কমতে কমতে। একেবারে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন সেই ফিডে আমরা দেখতে পাচ্ছি নাসার ফিড থেকে, এবং তার পাশাপাশি নিউজ 18 বাংলার দর্শকরা যারা চোখ রেখেছেন। আর খুব অল্প সময়, মাত্র 4 মিনিট সময়ের অপেক্ষা, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ যে সময় সুনিতা উইলিয়ামস দীর্ঘ সময় পর পৃথিবী পৃষ্ঠে ফিরতে চলেছেন এবং আমেরিকার পশ্চিম উপকূলে ফ্লোরিডার কাছেই প্রশান্ত মহাসাগরে এসে ফ্ল্যাশ ডাউন হতে চলেছে স্পেসএক্স ড্রাগন এই মহাকাশ যানের। এবং